মাত্র কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনি, মুহূর্তেই হতাহত হন বেশ কয়েকজন। ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে, অনেকেই যেন ফিরেছেন মৃত্যুর খুব কাছ থেকে। 5.7 মাত্রার এই ধাক্কা জানান দিয়ে গেল বড় বিপদ সংকেতের। প্রাকৃতিক এ দুর্যোগে আগাম সতর্কবার্তা না থাকায় এখন থেকেই সচেতন হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রে ভূমিকম্প গবেষণায় নিয়োজিত বিশেষজ্ঞের। আমাদের প্রিপেয়ার্ড হইতে হবে যে আমাদের 8 ম্যাগনিটিউড 9 ম্যাগনিটিউডের আর্থকোয়েকে যেন একটা মানুষ মারা না যায় বা আমরা যেন এটা মিনিমাইজ করতে পারি, এই ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে। এইটাতে আমাদের সাবধান হতে হবে। আমাদের যদি পারা যায় দেশের ভিতরে যতগুলো ফল্ট আছে এগুলো আমাদের বের করতে হবে। কম মাত্রার এ ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি কেন হলো সে সম্পর্কে ব্যাখ্যা দেন বাংলাদেশের ভূমিকম্প নিয়ে গেল 18 বছরেরও বেশি সময় ধরে গবেষণাকারী আক্তারুল আহসান। ডিস্টেন্স কম হওয়াতে আমরা 3টা ওয়েভই খুব কাছাকাছি সময়ে আমরা অনুভব করেছি। আমাদের পক্ষে এটা নর্মাল মানুষের পক্ষে ডিফারেন্সিয়েট করা সম্ভব না। তারা এই জন্য হয়তো বলবে যে অনেকক্ষণ ধরে ঝাঁকুনিটা ছিল, আসলে এটা 3টা ওয়েভের ঝাঁকুনি ছিল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিশ্লেষকরা বলছেন বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে, কিন্তু ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? মোটা দাগে এ প্রশ্ন সবার। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মত তাদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।